হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি মাছের নতুন রেসিপি নিয়ে, মাছের দই পোস্ত। তো দেখো, আমি পেঁয়াজ কুচোনো আলাদা রেখেছি, আর পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা এগুলো সব একসাথে পেস্ট করে নেব, আর মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। আর একদিকে আমি দই রেখেছি, দইয়ের মধ্যে একটু হলুদ গুঁড়ো, জাফরান গুঁড়ো আমি দিয়ে দেবো। তো দেখো, আমি মশলাটা একবার পেস্ট করে ঘুরিয়ে আবার একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে আবারও একবার মিক্সারে পেস্ট করে নেব। এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবারে কড়াই আমি তেল দিয়ে দিলাম। কড়াই তেল দেওয়ার পর মাছগুলো ভেজে নেব। তো দেখো, এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর একটা টেস্টি রান্না। দই পোস্ত তো হয়, তো আমি একটা অন্য ধরনের দই পোস্ত করব, খুবই সুন্দর একটা রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো মাছটা দেখো, আমি এপিট ওপিট করে বেশ ভালোভাবে ভেজে নেব। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ারও করতে ভুলবেন না যেন। তো দেখো, আমি মাছটা কড়া কড়া করে ভেজে নেব। তো দেখো, কড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। ওগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ এগুলো একসাথে যে পেস্ট ছিল, গরম মশলা একসাথে যে পেস্ট ছিল, সেটাও আমি দিয়ে দিলাম মশলাটা। তো দেখো, মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দইটা ভালো করে ফেটিয়ে তার মধ্যে জাফরান গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো দেখো, জাফরান গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে রেডি করে নিচ্ছি। তো দেখো, মশলাটা বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে, রঙও হয়েছে। তার মধ্যে এবারে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো, এবারে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এবারে একটু জল দিয়ে দেবো। আপনারা গরম জল দিতে পারেন, আমি আর গরম জল দিলাম না, আমি নর্মালি জল দিয়ে দেবো। তো আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট প্লিজ প্লিজ করে দেবেন। তো দেখো, আমি রান্নাটার মধ্যে জল দিয়ে দিলাম। তো বেশি একদমই এটা জল জল হবে না, একটু গ্রেভি অবশ্যই থাকবে। তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম, সামান্য একটু ফুটে গেছে। ফুটে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এপিট ওপিট ভালোভাবে বেশ জলের মশলার মধ্যে কষে যাবে। তো মাছগুলো আমি উল্টে পাল্টে দিয়ে দিলাম। একদমই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, একটু ঢাকা দিয়ে বাদিটা কমিয়ে দিলেই আমার রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি সামান্য একটু ঘি দিলাম, অপশনাল, আপনারা দিতে পারেন। ঘিয়ের পরে আবার গরম মশলা দিতে পারেন। আমি যেহেতু পেস্টের মধ্যে গরম মশলা দিয়েছি, আর দিলাম না। তো যাই হোক, আমার রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। রান্নাটা আপনারা খেয়ে দেখবেন কতটা সুন্দর হয়, একদম বিয়েবাড়ির মতো ইয়াম্মি রেসিপি। তো যাই হোক বন্ধুরা, আজ তাহলে আসি। আবার আসবো অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা পাশে থাকলেই আমি আরও